ভিউয়ার, আমি আপনাকে পূর্বের ভিডিওতে বলেছিলাম যে এখানে এখানে আমাদের চৌমুহনী নোয়াখালী থেকে শুরু করে ফেনী থেকে শুরু করে যে 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 জায়গাগুলোতে বন্যার্ত মানুষ রয়েছে তাদের জন্য বিপুল পরিমাণে দান সহায়তা আসতেছে, উপহার সামগ্রী আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি পূর্বেও বলেছিলাম যে বিপুল পরিমাণে দান সামগ্রী আসতেছে। পূর্বে যারা বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ায় না, এবারে প্রত্যেকটা মানুষই তাদের অবস্থান থেকে আপনাদেরকে বলেছিলাম যে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে। কিন্তু বিশেষ করে একটা কথা উঠেছে যে কিছু কিছু স্থানে মানুষজন তাদের তাদের ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছায়নি বলে দাবি করতেছে। তার মধ্যে একটি লোক আপনারা দেখতেছেন, উনি বলতেছে ওনার এই পর্যন্ত ওনার কাছে কোনো ত্রাণ সামগ্রী যাচ্ছে না। উনি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে, আশ্রয় কেন্দ্রে আশা করে বুঝতে পারছেন আমি এই ব্যক্তিটি কি বলতে চাচ্ছেন। উনি বলছিল যে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে তাদের মধ্যে অনেক লোকই 3 বেলার মধ্যে 1 বেলা খাবার পাচ্ছে, আর বা 2 বেলা পাচ্ছে না, তো 1 বেলা পাচ্ছে না, এমনই হচ্ছে। এখন আপনারা একজন লোকের থেকে শুনছিলেন বিস্তারিত। এখন যারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে, এখন তাদের মধ্যে থেকে একজন ভাই আপনাদেরকে জানাবেন যে যে সঠিকভাবে কি ত্রাণ সামগ্রীটা বিতরণ হচ্ছে কিনা, আদৌ যারা যারা অভাবগ্রস্ত হয়েছেন এবং এই দুর্ভিক্ষের মধ্যে নিমজ্জিত হয়েছে তাদের কাছে কি আদৌ ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছেন কিনা, সেই ব্যাপারে একজন ভাই বলবেন আপনাদেরকে। আমরা অনেকদিন থেকে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। আমরা চাচ্ছি যত মানে মানুষের কাছে পৌঁছে যাবে, যাতে সঠিক মানুষের কাছে যারা পাচ্ছে না ঠিক মতো তাদের কাছে মানে সবার মানুষের তাদের মাধ্যমে তুলে দিতে পারে। এই চেষ্টার জন্য আমরা আমরা আবার বাইরে হয়ে যাবো। আমরা এভাবে মানুষের আপনার সামনে একটি লোক দাবি করেছেন যে ওনারা যেখানে অবস্থান করছেন ওইখানে এখন পর্যন্ত ত্রাণ সামগ্রীগুলো ঠিক মতো পৌঁছাচ্ছে না, বা ওনারা যেখানে অবস্থান করছেন ওইখানে 3 বেলার মধ্যে ওনাদেরকে 2 বেলা অথবা 1 বেলা খাবার পৌঁছাচ্ছে, যে 1 বেলা পাচ্ছে না, এমনটা দাবি করছেন। এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? আমি অনেক জায়গায় এসেছি, কেন অনেক জায়গা আছে অনেকে অনেক রকম ভাবে আমাদের সবার সামর্থ্য নেই। আমরা ধরেন 2,000 মানুষের জন্য এখন সঠিক মানুষ কোথায় আমরা যে জায়গায় মানুষ পাচ্ছে না সেই জায়গায় আসি তাদের প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি। আপনি কি যারা যথার্থভাবে এই যে বন্যার্ত আসলে কি তাদের কাছে সামগ্রিক গুলো এককভাবে পৌঁছাচ্ছেন কি ওই ব্যাপারে কি আপনি কিছু বলতে পারেন যে মোটামুটি যারা আমরা কিন্তু সেটাই চেষ্টা করতেছি। এখন অনেক জায়গায় যেমন আমরা সকালে একটা জায়গায় গেছিলাম, সেখানে পানি গেছে, মানে পানি নেই, ওখানে দোকানপাট খোলা আছে, দেখা তারা মানে মোটামুটি চলতে পারতেছে। তো আমরা ওই জায়গাতে প্রস্থান করেছি, মানে এখন আবার ওই জায়গা থেকে এটা হচ্ছে আপনার ওই ফেনীর শোনা আরো ওইদিকে আমরা এখান থেকে চলে আসছি এখন নোয়াখালীতে, যাতে মানে যেখানে মানুষের অসুবিধা সেই জায়গায় আমরা করতে পারি। আপনারা যারা এই যে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই ত্রাণ সামগ্রী বিতরণের এবং এই দুর্দশার মধ্যে বিশেষ করে আমাদের তরুণ ভাইদের এই উদ্যোগ বেশি আমরা দেখতে পাচ্ছি। তারা আমাদের দেশের এই অবস্থা পরিবর্তনে এবং এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে আমাদের তরুণ ভাইয়েরাই বেশিরভাগ। এই ব্যাপারে কি আপনি বলতে চান কোন বয়সের মানুষজন বেশি বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে? এই তরুণ সমাজের আমাদের তরুণ সমাজের মানুষরা দুটো দেখা গেছে, তারাই সবার প্রথমে এগিয়ে গেছে, সাধারণ মানুষরা এগিয়ে গেছে। যখন আমরা পদক্ষেপ নিই দেখা গেছে ছোট বড় সবাই মানে যে যতটুকু পাচ্ছে ততটুকু হেল্প করছে, যার মধ্যে আমরা এগিয়ে আসতে পারছি। এখন আমাদের থেকে সহযোগিতা কামনা করতেছি, যাতে আমরা সঠিক জায়গাটা দেখিয়ে দেয়, যেখানে আমরা সঠিকভাবে মানে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ। ত্রাণ সামগ্রী নিয়ে যারা কাজ করছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যে টিভি বাংলা, চৌমুহনী, নোয়াখালী।